এনসিপিতে অনেক আওয়ামী লীগের লোক যোগ দিচ্ছে, এতে এনসিপির সমালোচনা হচ্ছে। এনসিপির সমালোচনা বাংলাদেশে আমার চেয়ে বেশি কেউ করে নাই, কিন্তু এনসিপি ভালো কাজ করলেও সমালোচনা এটা তো উচিত না। যদি তারা অন্যদিকে সুযোগ দেয়, এটা একটা ভালো কাজ, ইতিবাচক কাজ বলে আমি মনে করি। হিংসা বিদ্বেষ আর পারস্পরিক কোন্দল যত বাড়বে, একটি রাষ্ট্র তত ভঙ্গুর হয়। কি হয়? অস্থিতিশীল হয়, অরাজকতা থাকে, সে রাষ্ট্র টেকসই হয় না। আমাদেরকে এখন টেকসই রাষ্ট্র গঠন করতে হবে, ঠিক কিনা? যারা নির্যাতন করলো ওরা কোথায়? কেউ জেলে, কেউ মামুর বাড়ি, কেউ জঙ্গলে, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে এই পার্থিব কোনো স্বার্থে স্থায়ী সম্মান না, পরিপূর্ণ সম্মান মুমিনের জন্যে তাকওয়ার পথে। আল্লাহকে যে যত বেশি ভয় পাবে তার দাম তত বাড়তে থাকবে, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? যে ব্যক্তি তাকওয়াকে লালন করবে, আল্লাহকে ভয় করবে, তাকওয়ার গুণে গুণান্বিত হবে, এই পৃথিবীতে পাহাড় সম বিপদ আল্লাহ তার জন্য পানির মতো নরম করে দিবে। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহ। সাউন্ডটা আরেকটু কমাও, কানে লাগে। হ্যাঁ, সাউন্ডটা ক্লিন আওয়াজ দরকার, ডবল না হয়। প্রিয় ভাইরা, বিষয়টা বুঝতেছেন তো? খেয়াল করতেছেন? আমি একটা হাদিস শোনাচ্ছি। আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি বুখারীতে এসেছে, তাফসীর ইবনে কাসীর ওয়াজ। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটাই কলিজার টুকরা সন্তান ছিল। কাফেররা তার সন্তানকে বন্দী করে ফেলল। স্বামী স্ত্রী অঝড় দ্বারায় কাঁদতে লাগলেন, একটাই সন্তান, এও যদি চলে যায় ভবিষ্যৎ চলবে কেমন করে? সাহাবীর স্ত্রী সাহাবীকে বললেন, আপনি দ্রুত রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিবের কদমে চলে যান, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার ব্যবস্থা পেয়ে যাবে। বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়ে সাহাবী আল্লাহর হাবিবের কদমে আসলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই মাত্র সন্তান আমার, কাফেরেরা তারে বন্দী করে ফেলেছে, আমার সন্তান আমি ফেরত চাই। রাসূলুল্লাহ তাকে সবক দিলেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর ভরসা রাখো আর ধৈর্য ধরো। ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর আমি তোমাকে ও তোমার স্ত্রীকে আদেশ করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য তোমরা দুজনই বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়তে থাকো। আল্লাহর হাবিবের উম্মত, আমাদেরকে আল্লাহ যে কি সম্পদ দিয়েছেন, একটা দোয়া, কানজুম মিন কুনুজিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? বিপদে আপদে যত বড় মুসিবত হোক, সকাল সন্ধ্যা হাজার হাজার বার পড়বেন, লা হাওলা কুওয়াতা না কুওয়াতা, শুদ্ধ উচ্চারণ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার অজান্তে বিপদ থেকে বাঁচার পথ আল্লাহই করে দিবে। আপনার তো বিপদে পড়লে আগে যান পুলিশের কাছে, ছেলে বিদেশ যেতে পারে না, মায়ের রোগ, বউ ক্যান্সার, ছেলে কথা শোনে না, যায় কবিরাজের কাছে। বাংলাদেশে অধিকাংশ কবিরাজি টাউটার, পয়সা নিবে ঠিক, তারপর আপনাকে এমন কথা বলবে জীবনে হবে না। আটলান্টিকের 7 ফোঁটা পানি, বঙ্গোপসাগরের লবণ, বান্দরবনের কেওড়া পাতা, সুন্দরবনের গোলপাতা, টাকা তো দিচ্ছেন, কিন্তু এগুলো আনতে আনতে কিয়ামত চলে আসবে।
তো কবিরাজদের কাছে যাবেন না। আল্লাহওয়ালা পীর বুজুর্গ যদি রুকিয়া শারঈয়া কোরআন সুন্নাহ মোতাবেক আমলিয়াত দেয়, ওইটা নিতে পারবে। ঠিকটা তো ঠিক মতো কইলেন না। তার মানে কবিরাজদের কাছে ধরা খাইছেন আপনারা। প্রিয় বন্ধুগণ, তো সবকটা নিবেন তো, যত বড় বিপদ হোক। ওযু করবেন, দরুদ শরীফ পড়বেন, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল কি সমাধান দিলেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্ত্রীকে বললেন, প্রিয়তমা স্ত্রী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং তোমাকে সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়তে বলেছেন। সাহাবী এবং তার স্ত্রী আল্লাহর উপর ভরসা করলেন, তাকওয়ার পথ ধরলেন। কিসের পথ? দোয়া পড়তে লাগলেন। আরেকদিকে সাহাবীর কলিজার টুকরা সন্তান ফেরাবার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাতে নিয়ে নিলেন। হাদিস সাক্ষ্য দেয়, যেখানে বন্দী রাখা হয়েছে পাশে বসেই কাফেররা গল্প করতেছিল। কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা জালেম কাফেরদের দৃষ্টি বন্দী সাহাবীর দিক থেকে সরাই দিয়েছে। লক্ষ্য করে দেখলেন সাহাবীর সন্তান, তার হাতের বাঁধন ঢিলা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন। তিনি মুক্ত হয়ে হাঁটা দিলেন। কিছু দূর হেঁটে আসার পর চিন্তা করলেন, বাড়িতে তো ছিলাম না, বাবা মা কি খেয়ে আছে, আমি যে কি করব। তাকায় দেখলেন মরুভূমিতে কাফেরদের হাজার হাজার বকরি চলতেছে। সাহাবীর সন্তান বকরিগুলোর পিছে যেয়ে বলল, চলো তোমরাও আমার সাথে বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাইর সন্তান তার বাবার কোলে ফিরে এসেছে, সঙ্গে কাফেরদের 4000 বকরি গনিমতের মাল হিসেবে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহী নাজিল করে দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে মুমিন আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহকে ভয় করে আর কাউকে ভয় করে না, বিপদে তারে পথ আল্লাহ তাআলা তৈরি করে দেন, আর এমন জায়গা থেকে তার রিজিক দেন যা সে চিন্তাও করে না। বলেন সুবহানাল্লাহ। সম্মান, সমৃদ্ধি, কল্যাণ, পরিত্রাণ, সুখ, শান্তি সবকিছু তাকওয়ার পথে। পরকালে কি? নাজাত এবং জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় গুঞ্জন উঠে গেল, ওমর একজন মুসলিমকে হত্যা করেছেন। হযরত ওমরের মনটা খারাপ হয়ে গেল, আসলেই কি মুসলিমকে মেরে ফেললাম নাকি? আমার আল্লাহ হযরত ওমরের পক্ষে তার হাবিবের কাছে কোরআন পাঠায় দিলেন, আয়াত নাজিল হয়ে গেল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, আপনার রব কসম করে বলছেন, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম,
আই ইখতালাতা বাইনাহুম, মুসলমানদের মধ্যে তারা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালা দিবেন, যে রায় দিবেন, সেটা যতক্ষণ তারা বিনা প্রশ্নে সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুমিন মুসলমান হতে পারে না। তার মানে আল্লাহ প্রকাশ করে দিলেন আল্লাহর হাবিব আবার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারকে যে মানে নাই, সে মুসলিম ছিল না, সে ছিল জিন্দিক, সে ছিল কাফের। এই জন্য অমর কোন মুসলমানকে মারেন নাই, একটা বেঈমানকে হত্যা করেছিলেন। আল্লাহ পাক বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধাপে ধাপে ক্রমে ক্রমে আপনার উপর কোরআন নাজিল করি। এ কোরআন হচ্ছে পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের জন্য আত্মার মহাঔষধ। আল্লাহ যে আপনাদেরকে কবুল করেছেন, এতে আপনারা খুশি না বেজার? বেজার হচ্ছে শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। এখন শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। একটা আমারে তো অ্যারেস্ট করে ফেলছেন আপনারা। ছোট একটা চেয়ার, টেবিলটাও ছোট, আর না না আর দরকার নাই। যাক, এখন তো এইভাবেই চলতে হবে, কি বলেন? সম্মানিত শুধু থাক থাক, ওটা তো আরো নিচে, আরো সমস্যা। ওদেরকে বলে দিয়েছিলাম আমার ছাত্রদের, উঁচা চেয়ার উঁচা টেবিল, ওটা আমার জন্য রিল্যাক্স হয়। যাক থাক, এখন এখন থাক। সম্মানিত শুধু বেজারকে শয়তান এখন একটা চেষ্টা করবে, একটু পর তো মুনাজাত, আবার রাতে বিদায় মুনাজাত, ঠিক না? বান্দা মুনাজাতে হাত তুললেই আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বান্দা যখন দোয়ায় হাত তুলে তা আল্লাহ লজ্জা পান আইয়ারুদ্দাহুমা সিফরা, খালি ফিরায় দিতে। আপনারা মাহফিলে বসার সাথে সাথে বিনা তওবায় সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। ওয়ালা তুকাফফারুস সাইয়্যাত মিনাল কাবাইর ইল্লা বিত-তাওবা। আর কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ তবে মাহফিলে মাফ হয়। কিভাবে? আল্লাহর কোরআনের মাহফিলে বিদায় লগ্নে আপনি যখন দুটো হাত তুলবেন, সারা জীবনের গুনার কথা মনে করে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, আল্লাহ পাক কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন, আপনাকে শিশুর মতো নিষ্পাপ ঘোষণা করে দিবেন। এতে আমরা খুশি না বেজার? ওয়াসওয়াসা দিবে শয়তান। কে দিবে? শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে, সেজন্য আমরা নেক নিয়ত করে শয়তানের গালে একটা থাপ্পড় দিব। পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পর মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে উঠব। কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি বসতে বলবো না, কারণ আপনারা না বসলেও ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মাহফিল পূর্ণতা লাভ করবে। তবে আমি দুঃখিত, অর্ধেক শ্রোতা আমি আসার পর আসলো। এখানে সময়টা তো লেখা নাই। বাদ-জুমা। আচ্ছা আচ্ছা, আপনারা খাওয়া দাওয়া করছেন, আমি তো করি নাই। আলহামদুলিল্লাহ, আমরা রোজা রেখে অভ্যাস আছে, 2-1 দিন না খেলে কি হবে? কি বলেন? যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আরেকবার বলবো বসে যান। পিছনে যারা আছেন, আমাদের মাহফিলগুলোতে হিন্দুরাও আসে, ওরা বসতে লজ্জা পায়, আমরা বসতে বলি না। ওরকম সারা মুসলমান যারা আছেন তারা বসে যান।
তারপরও বসবে না। এগুলো তো মাটির তৈরি না, প্লাস্টিক বডি। অনেকে বসতে চাইলেও বসতে পারে না, জিন্সের প্যান্ট লাগাইছে, বসতে গেলেই তো চিচেন ফাঁক। যাই হোক, অনেক কথা হয়ে গেছে, এবার মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم পড়ুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আয়াতটা শুনলেন সূরা নাহাল আয়াত নাম্বার 90। দুঃখজনক, প্রতি বছর আপনারা প্রতি সপ্তাহে একবার, বছরে 52 বার এই আয়াতটা শোনেন। কারণ যখনই জুমার খতিব খুতবা শেষ করেন, এই আয়াতটা তেলাওয়াত করেন, তারপরে মিম্বর থেকে নামেন। ঠিকটাও ঠিক মতো বললেন না? তাহলে বছরে কতবার শুনে? কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, এই আয়াতের অর্থ ব্যাখ্যা থেকে আমরা বাঙালি যোজন যোজন মাইল দূরে অবস্থান করছি। এই আয়াতে আল্লাহ তাআলা 3টি আদেশ করেছেন, 3টি নিষেধ করেছেন। কয়টা? 3টি আদেশ, 3টি নিষেধ। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের মতে এই আয়াত হচ্ছে আজমাউ আয়াতিন ফি কিতাবিল্লাহি মিনাল খায়রি ওয়াশ শার। যদি কোনো মানুষ আল্লাহর কোরআনের একটা আমলকে, এই আয়াতের আমলটাকে বাস্তবায়ন করতে পারে তার জীবনে, তাহলে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে সে বাঁচতে পারবে, আর সকল ভালো কাজ আল্লাহ তার মধ্যে জাগ্রত করে দিবেন। তার দুনিয়াটা কল্যাণময় হবে, আখেরাতে সে নাজাত পেয়ে জান্নাত যেতে পারবে। কিন্তু আমরা প্রত্যেক মুসলমান বছরে 52 বার শোনার পর ওই আয়াতের আমল আমাদের মধ্যে নাই, কারণ আমরা তার অর্থ বুঝি না, ব্যাখ্যাও বুঝি না। ঠিক কিনা বলেন? প্রত্যেক বছর 52 বার শুনি। কতবার? কিন্তু আমাদের চরিত্রের কোনো পরিবর্তন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন জাস্টিস, ন্যায় বিচারের। কিসের? সদাচরণের, এবং নিকট আত্মীয়দেরকে দান করার। কয়টা আদেশ? ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগা। এবং তোমাদেরকে নিষেধ করেন অশ্লীল জেনাবে বিচার, অশ্লীল কাজ থেকে, নিষিদ্ধ হারাম কাজ থেকে, এবং সীমা লঙ্ঘন বা জুলুম থেকে। তো কয়টা আদেশ, কয়টা নিষেধ? বিধান কয়টা? 6টা। 6টা বিধান। কয়টা? আমি খুব সহজে বিষয়টা তুলে ধরছি, বাকি যদি বুঝেন আল্লাহর রহমত, না বুঝলে আমার ব্যর্থতা। তবে আমি চেষ্টা করি সব সময়, কারণ আমি তো আবার আলহামদুলিল্লাহ আমার ছাত্রদের পড়াই, তো একটু অভ্যাস হয়ে গেছে বারবার প্রশ্ন করার, ওই রকম ভাবে দার্স দেওয়ার। কষ্ট হবে না তো আপনাদের? এই আয়াতে আদেশ কয়টা? নিষেধ? বিধান?
এই আয়াত শুধু আজমাউ আয়াত ফি কিতাবিল্লাহ না, বরং কোরআন কারীমের বহুত বড় এজাজ আল্লাহ তুলে ধরছেন এই আয়াতের মাধ্যমে। আরবে ১,৫০০ বছর আগে কাফেরদের মধ্যে সেরা কবি ছিল ওয়ালিদ ইবনুল মুগীরা। কি নাম? ওটা নকলবাজ কবি না, জাত কবি। কি কবি? জাত কবি হওয়া কঠিন জিনিস। জাত কবি ছিল শেখ সাদি, জালালউদ্দিন রুমি, ওমর খৈয়াম। রবীন্দ্রনাথও জাত কবি ছিল না, নকল কবি। রবীন্দ্র পূজারী বাংলাদেশে যারা আছে ওদের সাথে আমি চ্যালেঞ্জ করব, রবীন্দ্রনাথের কয়েকশো কবিতা আমি দেখাতে পারবো যা শেখ সাদি, ওমর খৈয়াম, কবি হাফিজ তাদের ফার্সিটারে নকল করছে। তবে নজরুল ছিল জাত কবি। নজরুলের কিন্তু ত্রিশাল থাকতো আপনাদের কাছে। কোথায়? বাংলাদেশে নজরুলের কদর নাই, হয় রবীন্দ্র বন্দনা। কারণ নজরুল তো একটু হামদ লেখছে, নাত লেখছে, তাওহীদের পক্ষে কথা বলছে, ওগুলো ওই যে নাস্তিক কাফের মুশরিক বেঈমান ওদের ভাল লাগে না। এই জন্য ওরা নজরুলের গুণগান কম করে রবীন্দ্র বন্দনা নিয়ে ব্যস্ত। যাক, তাতে কিছু আসে যায় না। কোটি কোটি মুসলমান তাদের হৃদয়ে নজরুলকে ভালোবাসে, ঠিক না? ওয়ালিদ বিন মুগীরা ছিল জাত কবি। আবু জেহেল একদিন যেয়ে বলল, ভাই বাপ দাদার ধর্ম তো শেষ। কেন? বলে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে যায় তিনি তাদেরকে কোরআন শোনান। যে একবার কোরআন শুনে সেই তো বাপ দাদার ধর্ম ছেড়ে দেয়। বলে বলো কি? বলে হ্যাঁ, ইতিমধ্যে আলী, ইতিমধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খোবাব, জাবের, আমিরে হামজা সব মুসলমান হয়ে গেছে। কুরাইশদের কলিজার টুকরাগুলো যেভাবে মুসলমান হচ্ছে, আমার মনে হয় বাপ দাদার ধর্মের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। ওয়ালিদ বিন মুগীরা বলল, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শোনান? বলে কোরআন। তা আমি একটু শুনি আগে, তাহলে বুঝবো বিষয়টা কি। কাজী আয়াজ রাহমাতুল্লাহ লেখেন, ওয়ালিদ বিন মুগীরা যখনই আল্লাহর হাবিব নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের সামনে আসলো, প্রশ্ন করার দরকার হয় নাই। তাকে দেখেই আল্লাহ রাসূল পড়তে লাগলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়ালিদ বিন মুগীরার মাথাটা নত হয়ে গেছে, তার চোখ থেকে পানি পড়তে লাগলো। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, মনটা ভরে নাই, আরেকবার শোনান। রাসূলুল্লাহ পরপর 3 বার শোনাইছে। বরদাস্ত করতে পারে নাই ওয়ালিদ, তার মুখ থেকে শব্দ বেরিয়ে আসলো এইরকম, আল্লাহর কসম, ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। এটা ওয়ালিদের কথা। কার কথা? ওয়ালিদ বিন মুগীরা চলে আসলো বাড়িতে। আবু জেহেল দৌড়ায় গেছে। কে দোস্ত, কি বুঝলা, কি শুনলা? কি শুনছি বলবো? শোনো। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। সে বলল, ওয়াল্লাহি মা মিনকুম আহাদুন আ'লামা বিল আশআরি মিন্নি। গোটা জাজিরাতুল আরবের মধ্যে, তোমাদের মধ্যে, কুরাইশদের মধ্যে আমার চেয়ে বড় কোনো কবি নাই। কাবার মালিক আল্লাহর কসম, যা শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জবান থেকে,
সেটা কোনো মানুষের কথা নয়, সেটা আল্লাহর বাণী। কিন্তু অবাক করা বিষয়, এই ওয়ালিদ মুসলমান হয় নাই। সেই প্রসঙ্গটা আমি বলবো না, শুধু আমি আয়াতের ফজিলতটা তুলে ধরলাম। এখান থেকে একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি যে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, ওয়ালিদ, ওরা ১৫০০ বছর আগে একজনও মুসলমান হয় নাই, শুধু আবু সুফিয়ান হয়েছিল। এই ৭ জন ছিল, ওরা ৭ জনের আবু সুফিয়ান হয়েছিল, বাকিগুলো একটাও মুসলমান হয় নাই। কিন্তু আপনি অবাক হবেন, তারা ইসলামকে গ্রহণ করে নাই ঠিকই, কিন্তু সারা রাত কাবার চত্বরে দাঁড়ায় থাকতো আল্লাহ রসুলের নূরের জামান থেকে কোরআন শোনার জন্য। ইসলামকে গ্রহণ করে নাই, কিন্তু কোরআন শুনতে মজা পাইত। কিন্তু আমার দেশে কিছু মুসলমান নামধারী আছে, এখন ওদের কোরআন শরীফ শুনতে ভালো লাগে না। ইসলামকে তো মানতেই চায় না, কোরআন শুনতে চায় না। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, চট্টগ্রামে কোন এক ব্যবসায়ী, সে চিঠি লেখছে মসজিদ কমিটিকে, আজান মাইকে হবে না। পাইছেন? নাম নেওয়ার দরকার কি? ওরে তো কেউ চিনে না, আমি নাম নিলে তো চিনবে। ও নাকি শিল্পপতি। বেটা, বাংলাদেশের মানুষ তো সম্পদে পেশাব করে দিবে। মাইকে আজান হবে না তা বলার দুঃসাহস তোকে কে দিয়েছে? এদেশে মাইকে ওয়াজ হবে, আজান হবে, তোমার হিন্দুদের উলুধ্বনি কানে লাগে না, পহেলা বৈশাখের গানের আওয়াজ খারাপ লাগে না, ডিজে পার্টি খারাপ লাগে না, আজানের সুমধুর ধ্বনি তোমার কানে ভালো লাগে না, জন্মে সমস্যা আছে। মৌমাছি মধুর খোঁজে মৌচাকে দৌড়ায়, তেলা পোকা যায় ডাস্টবিনে। বুঝা? ওই কুলাঙ্গারের জন্ম মনে হয় ডাস্টবিনে, সেজন্য আজান ভালো লাগে না। আবার হুমকি দিছে কমিটিকে, আজান যদি মাইকে বন্ধ না করেন দান খয়রাত বন্ধ করে দিন। বেটা, তোর মতো ফকিন্নির বাচ্চার পয়সায় কি মসজিদ চলে নাকি বাংলাদেশে? আমি বলবো তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আর প্রশাসনকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। ভালো ভালো মানুষের পিছনে দুদক দৌড়ায়, ওই বেটা কালো বাজারি টাকা কই কামাই করলো, দুদক কই এখন? খোঁজ নাও, দুদক খুঁজলেই দেখা যাবে এইটা ছোট লোকের বাচ্চা, আঙ্গুল ফুলে কলা গাছ। ঠিক কিনা? তো বাংলাদেশে এরকম অনেক বুদ্ধিজীবী আছে, ইসলামও মানে না, কোরআন শুনতেও ভালো লাগে না। আবু জেহেল ইসলাম মানে নাই, কোরআন শুনতে মজা পাইতো। আর এগুলো ইসলামও মানে না, কোরআনও শুনতে মজা পায় না। আবু জেহেল বড় শয়তান না, এগুলো বড় শয়তান। আমার কথা কি ভুল না যৌক্তিক? আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টি আদেশ করেছেন, 3টি নিষেধ করেছেন। প্রথম হুকুম করেছেন বান্দাকে বিল আদল। বিল আদল মানে ইনসাফ। আদল মানে কি? ইনসাফ। বুঝেন? নিসফুন থেকে ইনসাফ, নিসফুন থেকে ইনসাফ। এই যে টেবিলটা, এটাকে যদি অর্ধেক করি, নিসফুন 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 নিসফুন, এই নিসফুন থেকে কি ইনসাফ, সমান সমান, ডানে যদ্দুর বামে যদ্দুর। এই ইনসাফ করবে আদেল ব্যক্তি, ন্যায়পরায়ণ ব্যক্তি। যে যার মধ্যে ন্যায়পরায়ণতা নাই, ও কোনোদিন ইনসাফ করতে পারে না। আমরা স্কুলে একটা ইংরেজি সাহিত্যে গল্প পড়েছিলাম, 2টা ইঁদুর একটা ব্রেড চুরি করছে। ব্রেড বুঝেন তো? পাউরুটি চুরি করছে। এখন 2 ইঁদুরে ঝগড়া লাগছে যে এই ব্রেড ভাগ করতে হবে সমান। কত চলো, আমাদের তো দাদা আছে। কয় কে? কয় বানর। তো রুটি ভাগ করতে নিয়েছে বানরের কাছে। কার কাছে?
চিন্তা করেন, ইনসাফের জন্য গেছে কার কাছে? বানরের কাছে। তো বানর আর কি করবে? দুই ভাগ করছে, দেখে একটা বড় একটা ছোট। তো বানর কয় না, এটা তো আর ইনসাফ হলো না, আমি একটু সমান করে দিই। তো ব্রেডের একটা টুকরা খাইছে, একটু বেশি খাইছে, এখন এইটা ছোট হয়েছে, ওইটা বড় হয়েছে, দাও ওইটা আর একটু খাইয়া দিই। ওইটা আর একটু খাইছে, ইনসাফ করতেছে। কি করতেছে? এক সময় দেখা গেল ইনসাফ করতে যে রুটি পুরাই বানরের পেটে, ইঁদুর বঞ্চিত। ইমানদার ছাড়া, চরিত্রবান ছাড়া ইনসাফ কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। বাংলাদেশে ইনসাফ নাই, জাস্টিস নাই, তার একটাই কারণ, দায়িত্ব সব বানরের হাতে দিয়ে রাখছে। কার হাতে? আল্লাহর হুকুম আদল। হুকুম কি? আদল, ইনসাফ, জাস্টিস। ইসলাম এটাকে ফরজ করেছে। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন। সুবহানাল্লাহ করে না ইসলাম? একদম ব্যক্তি জীবন থেকে ইনসাফ, সুবহানাল্লাহ। সমাজ জীবনে ইনসাফ, রাষ্ট্র জীবনে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি কোরআন কারীম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিয়ের ক্ষেত্রে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা তোমাদের প্রকাশ্যের মেয়েদেরকে বিয়ে করো দুইটা, পারলে লাগলে। আরে মিয়া সাহেব, কথা কইন না, আপনাদের ভাষা হইছে? একটু একটু কথা একটু হইছে নাকি? কয়টা? পারলে লাগলে? পারলে লাগলে? সাবধান, আমার দেশে কোন মৌলবী সাহেবরা যেন ভুল ওয়াজ করে শিখাইছে 4 বিয়ে সুন্নত, এটা কোনো কিতাবে নাই। আছে? আল্লাহ বলছেন পছন্দের মেয়েদেরকে বিয়ে করো দুইটা, পারলে লাগলে, পারলে লাগলে, তারপর ইনসাফ করে দিয়েছেন, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। যদি একাধিক বিবির মধ্যে ন্যায় বিচার, ইনসাফ করতে না পারো, সমান বন্টন করতে না পারো, তাহলে একটা। আদল, ন্যায় বিচার, ইনসাফ, ব্যক্তি জীবনের শুরু রাষ্ট্র জীবন পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনারা এটা মনে রাখবেন, 4 বিয়ে সুন্নত, এটা ভুল কথা। 4 বিয়ে জায়েজ। 4 বিয়ে কি? এই ভুল ওয়াজ শুনে আমার দেশের বুড়ারা মনে করত যে যত পারো বিয়ে করো, দোজাহানের কামিয়াবি হাসিল করো। না, বিষয়টা এমন না। তবে বিয়েটা আল্লাহর নেয়ামত, এতে সন্দেহ নাই। যদি বিয়েটা মমিনের বিয়ে হয়, মমিনার সাথে হয়। দেখেন না, 80 বছরের বুড়া প্যারালাইজড, চোখ কান নড়ে না, বিয়ের কথা কইলে একটা হাসি দেয় মুচকে। এই দেখেন বুড়াদেরকে দেখেন, সত্যি এটা নেয়ামত। কি বলে? কিন্তু নেয়ামতটা অনুভব করে মমিন, ফাসেক ফাজের না। কারণ ফাসেক ফাজের বেঈমান যারা, ওদের তো বিয়ে শাদী নাই, ওদের তো গেট ওপেন। বদমাইশ এগুলো। এগুলো কি বুঝবে বিয়ের কি মজা আর জেনার কি খারাপি? বুঝবে? যেহেতু আমাকে 4:15 মোনাজাত করে ফেলতে হবে, এই জন্য দ্রুত আমি সামনে বাড়তেছি। কথা বুঝতেছেন? ঠিকটাও ঠিক মতো কইলেন না, না রাগ টাগ করছেন? দেখেন অবস্থা, বাঙালির টাইম এখন আসতেছে জনগণ, মানে এইটা বাদ জুমা হয়েছে ওনাদের। এটা তো বাংলাদেশের টাইম, সকাল 6টার প্লেন, বিকাল 6টায়। সকাল 6টাটা, সন্ধ্যা 6টায়। 6টা ঠিক আছে, তবে সকাল আর ওনারও বাদ জুমা আসছে, আসরের আগ পর্যন্ত তো বাদ জুমা। ভুল করে নাই, ঠিকই করছে। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? কথা বলতে বলতে কিন্তু 40 মিনিট চলে গেছে। কথাগুলো মনে রাখতেছেন? আল্লাহ বলেছেন ইনসাফ করতে না পারলে বিয়ে কয়টা? এই জন্য আমরা বাঙালিদেরকে বলি একটাই বিয়ে করেন, কারণ একটা বউ রাখতেই তো কষ্ট। আমি আরবে দেখেছি, কাতারে ওখানে এক একজন শায়েখ বিয়ে করে 3টা 4টা। তাই আমি প্রবাসীদেরকে জিজ্ঞেস করলাম কিভাবে করে? বলে হুজুর ওরা খুব শান্তিতে আছে, শরীয়ত মানে তো শান্তিতে আছে। আমি বলি কিরকম?
বলে বড় বউ তার জামাইকে বলে, তোমার লাগলে বলো, আমি একটা বিয়ে করাই দিই। তখন বড় স্ত্রী যে তার সতীন খোঁজে, এটা বাংলাদেশে সম্ভব? যদি শুধু বলেন যে আমি একটা বিয়ে করব, কপালে ভাত নাই, ঝাড়ু ছাড়া। আর আপনারা জানেন, যাদের ঘরে 2-3 বউ, প্রতিদিনই এদের ঘরে একরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ চলতে থাকে। তাহলে আপনাকে আল্লাহ ইনসাফ দিয়েছেন, আদল, এটা ব্যক্তি জীবনে, এই আদল সমাজ জীবনে, এই আদল রাষ্ট্র জীবনে। সুবহানাল্লাহ। ন্যায় বিচারকে ইসলাম ফরজ করছে, আর ইসলাম আইনের অধিকার বা ন্যায় বিচার মুসলিমকেও দিচ্ছে, অমুসলিমকেও দিচ্ছে। তাফসির ফাথুল কাদির ইমাম শাওকানি রওয়ায়াত করেছেন, আস-সারিমুল মাসলুলে ইবনে তাইমিয়া রওয়ায়াত করেছেন, দুররে মানসুরে ইমাম সুয়ুতি রওয়ায়াত করেছেন। আমি 3-4টা কিতাবে পেয়েছি। এক মুসলিম আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় এক সাহাবীর সাথে, এক মুসলিমের সাথে এক মুনাফিকের ঝগড়া হলো। তো বিচার আসছে আল্লাহর হাবিবের কাছে। সাক্ষী প্রমাণ সব দেখে আল্লাহ রসুল রায় দিলেন, ইনসাফপূর্ণ রায়। রায় পেয়ে গেল ইহুদি। কে পাইছে? ইহুদি এই রায়কে মানতে পারল না। সে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিসের শব্দটা এইরকম এসেছে, রুদ্দানা ইলা ওমর, আমাদেরকে দ্বিতীয় বিচারের জন্য ওমরের কাছে পাঠান। কার কাছে? হযরত ওমরের কাছে পাঠান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো আছেন চেয়ারম্যান সাহেব? আলহামদুলিল্লাহ। তবে আজকে আমি তো ভাবছি সবুজ ভাই আসবে, এমপি সাহেব, কারণ আমার কোনো মাহফিল উনি মিস করে না। হয়তো জুমার দিন তো একটু ব্যস্ততা আছে, রাতে ইনশাল্লাহ আসবে। আসবে না এমপি সাহেব? আশা করি আসবে ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, রাষ্ট্রীয় প্রোগ্রামে ব্যস্ত। নাহলে উনি আমাকে আগের প্রোগ্রামগুলোতে বলেছিল যে আব্বাসী ভাই আপনি যে আসবেন ওখানে আমি থাকব, এটা বলেছিলেন। আসলে বিশেষ কারণ ছাড়া উনি মিস করে না। আমরা দোয়া করব তার জন্য, কারণ আমার দৃষ্টিতে এই তার নির্বাচনী এলাকায় কোনো মাহফিলে বাধা দেয় না। অন্তত এই জন্য আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে মৃত্যু পর্যন্ত আল্লাহ দ্বীনের পক্ষে সৈনিক হিসেবে রাখুন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব চলে এসেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। কারো অনেকেই আসছে, সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এটা চেঞ্জ করে দাও। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন না? রায় পেল কে? কে পেল? ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় বিচারের জন্য ওমরের কাছে পাঠান। আল্লাহর হাবিব বলেন, যাও। এখন মুসলিম আর ইহুদি দুজন হযরত ওমরের সামনে দাঁড়ায় আছে। ইহুদিটা আস্তে করে বলল, ওমর, বিচার কিন্তু একবার আল্লাহ রসুল করছেন, তা আমার কাছে আসছো কেন? বলে উনি রায়টা মানে নাই, মুসলিমকে দেখাল। ওটা আসলে মুসলিম না, মুনাফিক, পরিচয় ছিল মুসলিম। হযরত ওমর বললেন, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারের ফায়সালার পরে আবার এসেছ, আমার কাছে একটাই বিচার বাকি আছে। আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিআ ইলাইকুমা, আমি আসতেছি, যেখানে দাঁড়ায় আছো এখানেই দাঁড়ায় থাকবে। একটা বিচারই বাকি আছে। কি বাকি আছে? ভিতরে গেছে, তরবারি আছে। তারপরে বজ্রকণ্ঠে বললেন, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারকে যে মানতে চায় না, ফায়সালাকে মানতে চায় না, আকাশের নিচে বেঁচে থাকার কোন অধিকার তার নয়। এ কথা বললেন, আর এক আঘাতে মুসলিম নামধারীর গর্দানকে কেটে দিলেন। ইহুদি থরথর করে কাঁপতে লাগছে যে মুসলিমের সাথে যদি ওমরের এই আচরণ হয়, আমার যে কি অবস্থা। কিছুক্ষণ পর দিছে একটা দৌড়।
আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে বিচার প্রার্থী যে লোকটা আপনার সাহাবী ওমরের কাছে গেল, ওমর তো তারে হত্যা করে ফেলেছে। আল্লাহর হাবিব বললেন, মা কুনতু আযুন্নু আন্না ওমর ইয়াজতারিউ আলা কাতলে মুমিন, আমি ধারণাও করতে পারি নাই ওমর কোন মুমিনকে হত্যা করবে। ঠিকটা বুঝা কইেন, নইলে ঈমান থাকবে না। রাসূলুল্লাহ বললেন, ওমর কোন মুমিনকে হত্যা করতে পারে এটা আমার ধারণাই ছিল না। মদিনাতুল মুনাওয়ারায় গুঞ্জন উঠে গেল, ওমর একজন মুসলিমকে হত্যা করেছেন। হযরত ওমরের মনটা খারাপ হয়ে গেল, আসলেই কি মুসলিমকে মেরে ফেললাম নাকি? আমার আল্লাহ হযরত ওমরের পক্ষে তার হাবিবের কাছে কোরআন পাঠায় দিলেন, আয়াত নাজিল হয়ে গেল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, আপনার রব কসম করে বলছেন, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই ইখতালাতা বাইনাহুম, মুসলমানদের মধ্যে তারা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফায়সালা দিবেন, যে রায় দিবেন, সেটা যতক্ষণ তারা বিনা প্রশ্নে সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুমিন মুসলমান হতে পারে না। তার মানে আল্লাহ প্রকাশ করে দিলেন, আল্লাহর হাবিব আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারকে যে মানে নাই, সে মুসলিম ছিল না, সে ছিল জিন্দিক, সে ছিল কাফের। এই জন্য ওমর কোন মুসলমানকে মারেন নাই, একটা বেঈমানকেই হত্যা করেছিলেন। এখান থেকে একটা সবক পাই আমরা, আমাদের মধ্যে যারা আল্লাহ ও তার রাসূলের বিধানকে, আহকামে শরিয়াকে বিশ্বাস করে না, তাদেরকে মুসলিম বলার সুযোগ নাই। আবার বলছি, স্টেজে উঠানামাটা বন্ধ হইলে ভালো হয় না? আবার বলছি, যারা আহকামে শরঈয়াকে বিশ্বাস করে না, শরঈ আইনকে যারা বিশ্বাস করে না, আমিও আল্লাহর কসম করে বলি তারা মুসলমান হইতে পারে না। মুনাফিক, জিন্দিক এবং বেঈমান ছাড়া কিছু না। ঠিক কি না? আপনাকে আহকামে শরিয়া বিশ্বাস করতে হবে। রাষ্ট্রের কারণে পালন করতে পারেন না, ওটার জন্য দায়ী রাষ্ট্র, কিন্তু আদর্শ হিসেবে আপনাকে কোরআনের আইনকে বিশ্বাস করতে হবে, আহকামে শরিয়াকে বিশ্বাস করতে হবে। পারেন না, ওটা ওযর, ওটা কি মাজুরি, আপনার ওটা কি মাজুরি। আপনি যদি চেষ্টা করেন শরিয়া আইনের, আপনি আল্লাহর কাছে বেঁচে যাবেন। চেষ্টা না করে যদি তাগুতি আইনকে গ্রহণ করেন, আদর্শ হিসেবে গ্রহণ করেন, তাহলে মৃত্যুটা মুসলিম হিসেবে হতে পারে না। আমি কি বুঝাতে পারলাম? কথাগুলো খেয়াল করছেন? তাহলে বিষয়টা এবার দেখেন, আল্লাহর হাবিব আইনের শাসন ইসলাম দিয়েছে। একটা ইহুদি রায় পেয়েছে, কে পাইছে রায়? তাহলে ইসলাম আইনের শাসন দিয়েছে, ইসলাম মানবাধিকারকে সমুন্নত করেছে। ইসলামী শরিয়া আইনের মাধ্যমেই অমুসলিমরা মুসলিম রাষ্ট্রে পূর্ণ আইনের অধিকার লাভ করতে পারে। লাইভে আমার সমস্যা, এই কাফের মুশরিক বেঈমান মুনাফিকরা আমারে জাদু করে লাইভে, এজন্য লাইভ বন্ধ। শুধু টক শোতে বসি আমি লাইভে, ওটা তো লাইভ ছাড়া উপায় নাই, কারণ নাস্তিকরা তো আমার কাছে আসে না, দূর থেকে ঘেউ ঘেউ করে। বাকি লাইভ করেন না, রেকর্ড করেন, পরে লাইভ দিয়েন। বাংলাদেশে এখন ব্ল্যাক ম্যাজিক বেড়ে গেছে, জাদুটোনা, হ্যাঁ, আর এগুলো সবচেয়ে বেশি হয় লাইভে। আমি অনেকবার এফেক্টেড হয়েছি, তো এর জন্য টোটাল লাইভ এখন বন্ধ থাকে। সম্মানিত সুধী, আপনারা রোদে পুড়তেছেন, তাও বসবেন না,
হ্যাঁ, মোটামুটি জায়গাও নাই, আমাদের কোরআন পুরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই সব লোক বসলে প্যান্ডেল আরো 1.5 গুণ লাগবে, তো দাঁড়াই থাকেন, সওয়াবও বেশি পাচ্ছেন, কারণ জায়গা পান নাই, দাঁড়ায় আছেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, এরপর আল্লাহর নির্দেশ ইহসান বিল আদলে ওয়াল ইহসান। আদল হচ্ছে ইনসাফ, এর উপরে হচ্ছে ইহসান, এক দরজা উপরে। সুবহানাল্লাহ, এক দরজা উপরে। দেখুন, একজন মমিন যখন ঈমান আনে তখন সে মমিন, তারপর সে যখন শরীয়ত মানে সে মুসলিম, তারপর সে যখন ইহসানের দরজা লাভ করে তখন সে মুহসিন। বুঝেন নাই? আগে কি? ঈমান, তারপরে ইসলাম, তারপরে ইহসান। কথা বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, মুমিনকে বলেছেন ইসলামে প্রবেশ করো, আর মুসলিমকে বলেছেন নিয়তকে ঠিক করে মুহসিন হও। তাহলে আগে হতে হবে মুমিন, তারপরে মুসলিম, তারপরে মুহসিন, তারপরে। আপনি অবাক হবেন, কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিককে মুসলিম হইতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, মুমিনকে বলেছেন মুসলিম হও, মুসলিমকে বলেছেন মুহসিন হও। স্তর আছে, কি আছে? স্তর আছে। কাফের মুশরিককে বলছেন মুসলিম হও, আগে ঈমান না আগে ইসলাম? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, কাদের বলছেন? আল্লাহকে যথাযথ ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তো মুসলিম হতে বললেন কাকে? মুমিনকে। সূরা বাকারা 108 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান এনে মুমিন, শরীয়ত মানলে মুসলিম, আর নিয়তকে ঠিক করে ইবাদতকে আল্লাহর জন্য বিশুদ্ধ করলে ইহসান, আপনি হয়ে যাবেন মুহসিন। তবে আমি তাফসীর, হাদিস ও তার সরা পরে একটা ব্যাখ্যা পেয়েছি, ইহসান আবার 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইহসান ফিল মুআমালা, আরেকটা হচ্ছে ইহসান ফিল ইবাদা। একটা হচ্ছে এখানে ইহসান হচ্ছে সদাচরণ, মুআমালা, ব্যবহারে আচরণে সদ্ব্যবহার, ব্যবহারে আচরণে। আরেকটা হচ্ছে ইবাদতে ইহসান, ওইটা খুব বড় জিনিস। দুইটার ব্যাখ্যাই আমি দিচ্ছি। এই 2 প্রকার ইহসান, যে ব্যক্তি অন্য মুসলমানের সাথে সদাচরণ করবে, আর যে ব্যক্তি তার বাহিরটাকে যেভাবে সুন্দর করছে ভিতরটা ওইভাবে সুন্দর করবে আল্লাহর জন্য, সে প্রকৃত মুহসিন। সুবহানাল্লাহ বলবেন। আপনি মুমিন হবার পর অবশ্যই জান্নাতে যাবেন, তবে আযাবের আগেও যেতে পারেন, পরেও যেতে পারেন। তবে যদি আপনি মুসলিম হন মুমিনের পরে, বিনা আযাবে জান্নাতে যাবেন, কঠিন হিসাব দিতে হবে। আর যদি আপনি মুহসিন হতে পারেন, বিনা হিসাবে বিনা আযাবে ফার্স্ট চান্সে আল্লাহর জান্নাত পাবে। মুমিন এবং মুসলিমরা জান্নাতের অপেক্ষা করে, আর আল্লাহর জান্নাত মুহসিন বান্দার অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা মুমিন হব, মুসলিম হব, এবং এই তো আমার আলোচনা বুঝে গেছেন আলহামদুলিল্লাহ। আমরা মুমিন হব, মুসলিম হব, এবং কামেল মুমিন হবার জন্য মুহসিন হতে হবে। যদি মুহসিন হন, বিনা আযাবে বিনা হিসাবে ফার্স্ট চান্সে আল্লাহর জান্নাত পাবেন। আল্লাহ ব্যাখ্যাটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া
জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহর জান্নাত, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। সেই জান্নাত যার প্রশস্ততা আল্লাহর আকাশ ও জমিনের প্রশস্ততার সমান, সেই জান্নাতটা তৈরি করা হয়েছে আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য। মুত্তাকিদের আরেক নাম মুহসিনিন। আল্লাহ বলে দিলেন তারা কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তারা কারা? আবার লাইভ দিচ্ছেন না রেকর্ড? ঠিক আছে। তারা কারা? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহর দ্বীনের পথে আল্লাহর বান্দাদের জন্য খরচ করে, সচ্ছল অবস্থায়, অভাব অবস্থায়, সুখের সময়, দুঃখের সময়, এবং আল্লাহর বান্দাদেরকে নিঃশর্তে মাফ করে দেয়, রাগ দমন করে। আল্লাহ বলেন তারা মুহসিন, আল্লাহ তাদের ভালোবাসে। এটা হচ্ছে ইহসান ফিল মুআমালা। ইহসান ফিল মুআমালা, আচরণে, স্বভাবে, চরিত্রে সদাচরণ। ইমাম নববী রিয়াদুস সালিহিনে একটা ঘটনা উল্লেখ করেছেন, আমি সংক্ষেপে বলছি। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন ওযু করতেছেন। পানি ছিল লোহার পাত্রে। কিসে? পাত্র ছিল খাদেমের হাতে। কার হাতে? খাদেম ভুল করে ওযুর পানি উপরে তুলছে, লোহার পাত্র যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকে লাগলো, আর তাৎক্ষণিক ওনার দুইটা দাঁত মোবারক শহীদ হয়ে গেল, রক্ত ঝরছে। রাগে তিনি অগ্নিশর্মা। খাদেম থরথর করে কাঁপতেছে, করলামটা কি? বিচক্ষণ খাদেম কোরআন শরীফের আয়াত পড়া শুরু করছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহর মুহসিন বান্দাগণ রাগ দমন করেন। সাথে সাথে ইমাম হোসেনের মুখে বিদ্যুৎ ঝিলিক দিয়ে উঠল। তিনি হাসতে হাসতে বললেন, আল্লাহর মহব্বতে আমি তোমারে কিচ্ছু বলবো না, রাগ দমন করলাম। এবার খাদেম চিন্তায় পড়ে গেছে, হুজুর মারবে না ঠিক, দাঁতের বদলা দাঁত, নয় নগদ জরিমানা তো দিতে হবে, আমি কোত্থেকে দিব? এবার সে সামনে পড়তে লাগলো, ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহর মুহসিন বান্দাগণ নিঃশর্ত মাফ করে দেয়। ইমাম হোসেন বললেন, রে খাদেম চিন্তা করিস না, রাগ দমন করলাম, মাফও করে দিলাম। আল্লাহু আকবার। কোথায় আজ এই চরিত্র আমাদের? আমরা আছি একজন একজনের কল্লা কেমনে নিব, ঠিক কিনা? কিভাবে কারে কত জলদি বাস দেওয়া যায়, ঠিক কিনা? আমি বলেছি, প্রশাসনকে বারবার বলেছি, 23 সালের অভাব অনটন দূর করতে আমার একটা লেকচার আছে চট্টগ্রাম মহাসমাবেশে, পেয়েছেন আপনারা? যখন কোন রাষ্ট্রে মুসলিমদেরকে মাফ করে দেওয়া হয়, কয়েদখানা জেল থেকে মুক্ত করে দেওয়া হয়, তখন সে দেশকে আল্লাহ তাআলা অভাব থেকে রক্ষা করেন। তাহলে আমরা অভাব থেকে দেশকে রক্ষা করতে এই একটা জিনিস গ্রহণ করতে পারি, কি বলেন আপনারা? মাফ। মুসলমান মুসলমানকে মাফ করবে, মুমিন মুমিনকে মাফ করবে। এটা মুহসিনের কাজ, এটা ইহসান। এটা কি? তাহলে আমরা মাফ করবো তো ইনশাআল্লাহ। একজন মুসলমান অপরাধ করছে, মাফ করার চেষ্টা করব। তবে কিছু জিনিস আছে মাফ করা যায় না, ওগুলো আবার শরীয়তের হুকুম, শাস্তি দাও। সবকিছু মাফ করা যাবে না। আপনার বউ নিয়ে একজন হাইজ্যাক করে ভাগছে, মাফ করা যাবে? কথা বলেন। আপনি থাক থাক, পছন্দ হয়েছে, গেছে, যাক, না এটা চলবে না। ওইটারে ধরে দৌড়া লাগাও, ওইটারে মাফ মাফ। তারপরে আপনার মাল কেউ চুরি করছে, আপনি মাফ করতে পারবেন। রাষ্ট্রের মাল চুরি করছে, তারে মাফ করা যাবে না। যে দেশের সম্পদ চুরি করছে, ওটা তো আপনারটা চুরি করে নাই, 17 কোটি জনতারটা চুরি করছে, তারে মাফ করার আপনি কে? এই চুরি বাংলাদেশে আছে না নাই? বেশি না কম?
আজকে ওই যে দেখছিলেন না গণকমিশন, কথা বলেন, বুদ্ধিজীবী নাস্তিকরা একটা করছিল না গণকমিশন নামে, ওখানে মূল বক্তব্য কি ছিল? আলেমরা দুর্নীতি করে। তারপর আমার সাথে ডিবেটে বসছিল, বসার পর তো দেখছেন ওদের অবস্থা কি হয়েছে, সব কেরোসিন, দরজা খুঁজতেছে পালান যায় কোন দিক দিয়ে, দেখছেন নাস্তিকরা করছিল। এক ডিবেটে আল্লাহর রহমতে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামের কাছে বুদ্ধিজীবীরা পরাজিত হয়ে ভাগছে, গণকমিশন গণমিথ্যা কমিশনে পরিণত হয়েছে। আমি বুদ্ধিজীবীদেরকে বলছি, এই দেশের কোন একজন আলেম দেশের সম্পদ বিদেশে পাচার করে না। যারা রাজনীতির নামে ভণ্ডামি করে, উচ্চ বেতনে চাকরি করে, তারাই আমার বাংলার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করে। কোন আলেম করে না, কোন আলেম করে না, জালেমরাই করে, মুহাদ্দিস করে না, কর্মকর্তারা করে, কোন হক্কানি পীর করে না। যারা দেশের সবচেয়ে মাখন খাচ্ছে তারাই করছে। ইহসান, দ্বিতীয়টা কি? একটা ইহসান ফিল মুআমালা, আরেকটা হচ্ছে ইহসান ফিল ইবাদা। ইহসান ফিল ইবাদা কি? যেটা হাদিসে জিবরিল এসেছে, জিবরিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? আল্লাহর হাবিব বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি এই মালাকা অর্জন করতে না পারো তো মনে রাখবা আল্লাহ তোমাকে দেখতেছেন। এইভাবে ইবাদত করলে ইবাদতটা যে বিশুদ্ধ হবে সন্দেহ আছে? পিওর হবে সন্দেহ আছে? তাহলে কয়টা নির্দেশ শুনলেন? আদল, ন্যায় বিচার। 2 নাম্বার কি? ইহসান। 3 নাম্বার হচ্ছে ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দান। দান খয়রাত আপনারা করেন যে না তা না, দূরের মানুষকে দান করেন, আর নিজের প্রতিবেশী চাচাতো ভাই না খেয়ে মরে ওরে দেন না। দূরের মানুষকে দান করলে সওয়াব আছে, কিন্তু নিকট আত্মীয়কে দান করলে ডবল সওয়াব। দানের সওয়াব, আরেকটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াব। আপনারা তো দাওয়াত করেন বিয়ে শাদিতে ধনী মানুষ, কিন্তু গরিব ভাইটারে দাওয়াত করেন না, কারণ ওর গেঞ্জি থেকে গামের গন্ধ আসে, গামছাটা পুরান। ও যদি বিয়েতে এসে দাওয়াত খায়, ও তো শুধু খাবে, কিছু তো দিবে না। এজন্য বিয়েতে আপনারা দাওয়াত করেন কমিশনার, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার, শিল্পপতি, বড় লোক। ওনারা খাবে 500 টাকা, ডিনার সেট দিবে 5000 টাকা। এতে গেল কম, আসলো বেশি, বিজনেসটা গরম। কি বলেন আপনারা? এগুলো করেন আপনারা না। মুসলমান, আপনি যদি দূরের মানুষগুলোকে দাওয়াত করেন, ধনিয়া শিল্পপতিদেরকে দাওয়াত ঠিকই করলেন, কিন্তু আপনার মেয়ের বিয়েতে যদি গরিব ভাইটারে দাওয়াত না করেন, বংশের গরিব মানুষগুলোকে দাওয়াত না করেন, অবশ্যই মনে রাখবেন তার মনে যে ব্যথা কষ্ট হবে, আপনার বিয়ের অনুষ্ঠানটা কবুল হবে না। আপনি তো তেলের মাথায় তেল দেন, ধনী মানুষকে খাওয়ান, কিন্তু আপনার নিকট আত্মীয় গরিব মানুষটা সারাটা বছর যে পোলাও গোস্ত কোরমা শুধু শুনে খায় না, তার যদি পেটটা ভরে খাওয়াই দিতে পারেন, তার খাবারের কারণে হতে পারে আপনার বিয়ের অনুষ্ঠান কবুল হয়ে যাবে, আপনার ছেলে মেয়ের জীবনটা সুখের হয়ে যাবে। ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দান করা, এটা আল্লাহর নির্দেশ। 3টা আদেশ শুনলাম, ঠিক না? 3টা নিষেধ রয়ে গেল, আজকে আর নয়, তর্জমা করে দিচ্ছি। আল্লাহ নিষেধ করেন ফাহশা ওয়াল মুনকার। ইন্না বাইনাল মুনকারাত ওয়াল ফাহিশাত ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। মুনকার আর ফাহেশের মধ্যে উমুম খুসুসের সম্পর্ক। প্রত্যেকটা ফাহেশ কাজ মুনকার, কিন্তু প্রত্যেকটা মুনকার ফাহেশ কাজ নয়। নিষিদ্ধ বা গুনার কাজের মধ্যে যেগুলো জেনা, বেবিচার, সমকামিতা, এই সব হচ্ছে ফাহশা। এগুলো কি? ফাহশা, অশ্লীল কাজ। এগুলো কি? আল্লাহ তাআলা অশ্লীল কাজকে নিষেধ করেন। অল মুনকার
হারাম কাজ, নিষিদ্ধ কাজগুলোকে নিষেধ করেন। ওয়াল বাগয়, এটা হচ্ছে জুলম, সীমা লঙ্ঘনজনিত অপরাধ। যেমন আপনারা কি করেন, আমাদের দেশে দেখা যায় প্রত্যেক এলাকায় কিছু বল্টু চৌধুরী থাকে, এদের কাজই হচ্ছে থাপাথাপি, দোকানে লুটপাট, কেউ বাড়ি বানাইতেছে যে সাদা চাইব, নাই নাই এগুলো নাই তো আপনাদের এলাকায়, সব তাউলিয়া কেরাম না আছে। একজন বাড়ি বানাবে, বল্টু চৌধুরী পিস্তল নিয়ে উপস্থিত, বালুটা আমি দেব। স্যার বালু তো দিছি একজনের, করতে তো আমার 2 লাখ টাকা দে। এটা বাগ, সীমালঙ্ঘন, জুলম। আর আমার সমাজটা কেন যেন বল্টু চৌধুরীর পক্ষে, কারণ ওর পিস্তল আছে, ওর দুর্মুজ বাহিনী আছে, ও আঙ্গুল ফুলে কলা গাছ। আপনার বাড়ি দখল করছে, আপনি যাবেন চেয়ারম্যানের কাছে, আপনার পক্ষে কিছু বলতে পারবে না। আদালতে তারই পক্ষে। পুলিশ তারে ধরছে, ফোন আসবে উপর থেকে, কারে ধরছো? স্যার হকি স্টিক বল্টুরে। কত তুমি জানো না ও আমার শালার ঘরে শালা? তো হকি স্টিক বল্টু খালাস। এই বল্টু আছে না গাজীপুরে? না নাই? আছে আছে, আমার নারায়ণগঞ্জ বল্টু চৌধুরী বহুত আছে। এরা জুলুম করে, জুলুম করা যাবে না। জালেমরা শুনে রাখো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। মাজলুমের বদদোয়া আর আমার আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। জুলুম করবেন না। করবেন? আপনি পিতা, ছেলের উপর জুলুম করবেন না, মেয়ের উপর জুলুম করবেন। আপনি স্বামী, স্ত্রীর উপর জুলুম করবেন না। আপনি শিক্ষক, ওই বড় লোকের ছেলের স্কুলে খুব আদর করবেন, আলালের ঘরের দুলাল রে। আর গরিব ছেলেটারে ধরে শুধু কান আর নাক টানবেন, তা চলবে না। ওটা জুলুম। ওটা কি জুলুম? সব জায়গায় আমাদের ইনসাফ করতে হবে। কি করতে হবে? ইনসাফ করতে হবে। আমরা যদি এই 6টা বিধানকে মেনে নেই, আমরা হয়ে যাব প্রত্যেকে খাঁটি মুমিন, মুসলিম, মুহসিন, আলোকিত মানুষ। পৃথিবীতে পাবো কল্যাণ, পরকালে পাবো নাজাত এবং মুক্তি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই তোমরা দাঁড়াও, বল। আমি উঠি নাই তো আজকে, না, একদম সময় কম। আমি ইনশাআল্লাহ শ্রীপুর, আমার চাচা জনপুরের পীর সাহেব মাওলানা তৈয়ব সিদ্দিকী জনপুরি, শ্রীপুরে সদরে ওনার খানকা মাহফিলে আমি আসতেছি। ফেব্রুয়ারির কত তারিখ? আমরা 16 তারিখ। ওখানে তো রাতে আসবো, অনেক সময় থাকবে, যত প্রশ্ন নিয়ে যায়ও আমি উত্তর দেবো ইনশাল্লাহ। জনপুরি খানকাটা চেনেন নাই? শ্রীপুরে 16 ফেব্রুয়ারি আসতেছি। রেল স্টেশন দিয়া খানকার পরিচয় না, খানকার পাশে রেল স্টেশন। জনপুরি খানকা, ওখানে যাবেন। 16 ফেব্রুয়ারি আসতেছি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। কালেকশন রুমাল না, না মুখে রুমাল, রুমাল 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 রেডি করেন, আমি দিচ্ছি এখনই মুনাজাত। তারপর আপনারা আসর পরে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? আর যে কথাটা, একটু মালান, একটু পাশে বসেন, ওদিক টাকায় বসেন। রাতে আপনারা পকেট ভর্তি করে টাকা আনবেন, দিয়ে যাবেন মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ। রাতে অনেক মুহাক্কিক আলেমরা আছেন, আল্লামা আশেকে মুস্তাফা তিনি সভাপতি, আজকে তিনি উপস্থিত থাকবেন। আর অনেক ওলামা একরামের নাম আমি দেখতে পাচ্ছি, তারা প্রত্যেকেই তাদের মূল্যবান বক্তব্য আপনাদেরকে উপহার দিবে। আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। মাহফিল তো দিন এবং রাতে। আমি না গরিব মানুষ, ছোটোখাটো মানুষ, দিনে আর কি চলে যাই, বাকিরা রাতেই আসবে ইনশাআল্লাহ। তা আপনারা ইনশাআল্লাহ আসবেন। এদিকে দাও, ওনার কাছে দাও, আমাদের মোতায়েম সাহেবকে দেখাও, উনি যদি ভালো মনে করে আমার কাছে দিবে। থাক থাক, একটা প্রতিষ্ঠান তো, দেখা যায় যে তুমি 16 তারিখ কইরো এলাকায়, এখানে মাইক আমি পৌঁছাই দিব। আমি দিব দিব, মাইকটা এদিকে রাখো। আমার আর একটু কথা আছে, বসো বসো বসো। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা প্রিন্সিপাল সাহেব দেখেন একটু, কারণ প্রতিষ্ঠান তো তাদের, আমি তো ইনশাল্লাহ উত্তর দিয়ে চলে যাব, বাকি তো ঝড় ঝামেলা তারে সামলাইতে হবে। এই জন্য সে দেখুক তার কতটুকু অ্যাবিলিটি আছে এই উত্তর নেওয়ার মতো। ঠিক আছে রাখবো, এটা আমি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। বসো বসো। সম্মানিত শুধু আলহামদুলিল্লাহ, আমাদের প্রোগ্রামটা দিনের পর্বটা সাকসেস হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আর কষ্ট দিচ্ছি না। একটু প্রিন্সিপাল সাহেব ডানে বসেন, হাত লেগে যাবে। বসো তোমরা, কেউ আমাকে ডিস্টার্ব করো না। আমি আর কষ্ট দিচ্ছি না। বিদায় লগ্নে একটা কথা বলে যাই, আপনার এখানে বিভিন্ন দলের মতের লোক আছেন না? এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, কওমি আছে, আলিয়া আছে, সাদা টুপি, গোল টুপি, লম্বা টুপি সব আছে। এখানে কোনো মতভেদ আছে? আমরা এখানে সব এক, আমরা মুসলমান, ঠিক না? আমি আপনাদের গাজীপুরবাসী করজোর অনুরোধ, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে, তা থাকবে যার যার মাদ্রাসায়, তা থাকবে যার যার প্রতিষ্ঠানে, কিন্তু তিনটি ইস্যুতে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, বাংলাদেশে মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল দলের মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বিভিন্ন মসজিদে বয়ান করা হয় পীর ধরা নাকি না জায়েজ। এই সম্পর্কে আপনার কাছে সঠিক উত্তর চাই। দেখেন, প্রথম কথা হচ্ছে পীর ধরা ফরজ, পীর ধরা হারাম, পীর ধরা ওয়াজিব। দেখতে হবে পীর কি রকম আর মুরিদ কি রকম, বুঝেন নাই? আমিও বলি ভণ্ড পীর ধরা না জায়েজ, আবার ভণ্ড পীর ধরা ফরজ। চোর ধরা যেমন ফরজ, চোর ধরা কি করেন? তো ওই রকম ভণ্ড পীর ধরা ফরজ, আর অনুসরণের জন্য ভণ্ড পীর ধরা না জায়েজ। আল্লাহওয়ালা বুজুর্গ তাসাউফপন্থী হক্কানি পীরের কাছে যাওয়া ওয়াজিব। কথা বুঝতে পারছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া